ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বাংলাদেশ এবং বিদেশের সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখবেন এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এখানে বাংলা এবং দেশ বিদেশ সমস্ত রকম কিন্তু খবর সবার আগে দেওয়া হয়। ঠিক আছে, তো এবার কিন্তু রাজ্য জুড়ে টোটো নিয়ে একটা কঠিন আইন চালু হতে চলছে। সেই কঠিন আইনটি কি, সমস্ত কিছুই থাকছে আজকে এই প্রতিবেদনে, অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন রাস্তাঘাটে বেরিয়ে পড়েন, আপনারা দেখেন যে দু চাকার গাড়ি থেকে চার চাকা গাড়ি, প্রত্যেকটা গাড়ির সামনে পিছনে কিন্তু একটা নম্বর প্লেট থাকে। কেন সেই নম্বর প্লেটটা থাকে? এতে যদি সেই গাড়ির চালক কোনো ত্রুটির কারণে কোনো মানুষকে দুর্ঘটনায় মেরেও দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। মানুষটা মারা গেল বা কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে গেল বা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যানজট সৃষ্টি হলো, দেখা গেল সেই চালক সেই যানজটটা সৃষ্টি করেছে বা সেই চালকের একটা ত্রুটি রয়েছে, সেই চালককে খুঁজে বের করতে কিন্তু ওই নম্বর প্লেটটাই যথেষ্ট। ওই নম্বর প্লেটের মাধ্যমে কিন্তু তার সমস্ত তথ্য কিন্তু খুব সহজেই পুলিশের হাতে প্রশাসনের হাতে চলে আসে, তাই না? কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি, বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়ে টোটো এতটাই জনপ্রিয়তা পেয়েছে, টোটোতে তবুও কিন্তু সামনে পিছনে কোনো নম্বর প্লেটের ব্যবস্থা নেই। তার জন্য কিন্তু নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে কিন্তু এদিকে চোখ রাখতে হবে। কারণ টোটোর মাধ্যমে কিন্তু এখন চারিদিকে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, চারিদিকে কিন্তু যানজট লেগেই আছে। টোটো ড্রাইভাররা কিন্তু এখন ত্রুটি বহুত দেখা দিচ্ছে। তারা কিন্তু অনেকে মদ্যপ অবস্থায় চালনা করেন টোটো। এর ফলে কিন্তু রাস্তায় যানজট থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু বড় বড় সমস্যা সৃষ্টি হচ্ছে। যাতে এই সমস্ত সমস্যাগুলো মেটানো যায়, তার জন্য কিন্তু রাজ্য সরকার চালু করতে চলছে, নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে টোটোতেও চালু করা হবে নম্বর প্লেট, বা টোটোর সামনে পিছনে থাকবে একটা কিউআর কোড, যেখানে টোটোর মালিকের সমস্ত তথ্য থাকবে। টোটোটি কোন জায়গার স্থানীয় জায়গা কি রয়েছে, কোথা থেকে কেনা রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এখানে কিন্তু নাম থাকবে। এর ফলে যখন কোনো দুর্ঘটনা ঘটবে বা যানজট সৃষ্টি হলে তার জন্য দায়ী যদি ওই ড্রাইভার থাকে, তাহলে কিন্তু সেই ড্রাইভার বা চালককে কিন্তু খুঁজে বের করে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এর ফলে আরেক দিক দিয়ে যে সুবিধাটা হবে, যানজট কিন্তু অনেকটাই কমে যাবে। কেন? কারণ এর ফলে কিন্তু সবাই কিন্তু টোটোটা কিনেই বাজারে নামিয়ে দিতে পারবে না, শহরে গলিগুলি চালিয়ে যেতে পারবে না। কেন? কারণ তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট নম্বরের প্রয়োজন, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট নথির প্রয়োজন, বা ড্রাইভিং লাইসেন্সের যে ব্যবস্থাটার কথা বলছি, যদি ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে, যেটা আপডেট শুধুমাত্র নম্বর প্লেট, সেটা বানাতে গেলেও তো একটা আহ, ব্যাপার রয়েছে, সময়ের ব্যাপার রয়েছে, একটা পারমিশন রয়েছে, সরকার পারমিশন দিচ্ছে কিনা। এর ফলে কিন্তু অনেক টোটোর সংখ্যা কমে যাবে এবং এই যে নম্বর প্লেট, এটা কিন্তু যদি কার্যকর করা হয়, তাহলে কিন্তু যেমন যানজট কমবে, ঠিক তেমনই কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমবে। অনেক টোটো চালক কিন্তু সচেতন হয়ে যাবে, কারণ প্রত্যেকেই জানে সামনে পিছনে আমাদের পরিচয়টা লাগাই আছে, তাই না? তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই নিয়মটা কবে থেকে লাগু হবে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে এই নিয়ম কিন্তু অলরেডি লাগু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু হয়তো আমাদের রাজ্যে খুব একটা বেশি এখনো প্রচলিত নেই এটা। অন্য অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই নম্বর প্লেট না হলেও নম্বর প্লেটের বিকল্প যে কিউআর কোডের আমি কথা বলছি, এইরকম কিন্তু অনেক রাজ্যে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আমাদের রাজ্যেও এখনো এরকম কোনো নম্বর প্লেটের ব্যবস্থা করা হয়নি। তবে নম্বর প্লেটের ব্যবস্থা না করলেও বিভিন্ন জেলায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হচ্ছে টোটো চালকগুলোকে, যাতে যানজট না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেরকম কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অনেক টোটো চালককে কিন্তু একটা নির্দিষ্ট সীমিত জায়গার মধ্যে চালনা করার কথা বলা হচ্ছে। বিভিন্ন জেলার কিন্তু এরকম আপডেট উঠে আসে। তবে সারা পশ্চিমবঙ্গের জন্য যে নম্বর প্লেটের যে ব্যবস্থাটা করা হচ্ছে, সেটা কিন্তু এখনো কিন্তু অফিসিয়ালি ডেট বলা হয়নি, তবে এটা ভাবনা চিন্তার মধ্যে আছে। আশা করা যাচ্ছে 2024-এর মধ্যে প্রত্যেকটা যে টোটো রয়েছে সেই টোটোর পিছনে কিউআর কোড বা নম্বর প্লেট বা তার বিকল্প কিউআর কোডের ব্যবস্থা করা হবে। এবং এই ব্যবস্থাটা হলে কিন্তু অনেকটাই কিন্তু যানজট কমবে, বা অনেকটাই কিন্তু দুর্ঘটনার থেকে কিন্তু মানুষ বাঁচতে পারবে। তো আপনারা এই আপডেটটা পেয়ে কেমন লাগলো আপনাদেরকে, সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে লাগু হতে চলছে। তার জন্য কিন্তু কখন কি আপডেট আসছে, সেই আপডেটস পাওয়ার জন্য আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলে চোখ রাখবেন।